আমার হাতে এইটা আইফোন 16 প্রো ম্যাক্স এবং এইটা একটা রিয়েলমির নিউ রিলিজ ডিভাইস। আমি ফোনের নাম বলবো না, দুটোর মাঝে একটা ব্যাটারি টেস্ট করব এবং ব্যাটারি টেস্ট শুরু করার আগে আমি জানিয়ে রাখি এই ফোনটা আমি গিভওয়ে করব। সো এই ফোনটা যারা পেতে চান তাদের জাস্ট 3টা কাজ করা লাগবে। আমি কিন্তু পুরো ভিডিওতে এই ফোনের নাম মেনশন করব না, সো সবার শুরুতে আপনাদের এই ফোনের নামটা বলা লাগবে। 2 নাম্বার কোশ্চেনটা হলো এইটার প্রাইস হলো 22,000 টাকা। হ্যাঁ, এখন এই 22,000 টাকার মাঝে আপনার সরকারকে কত ট্যাক্স ভ্যাট দেওয়া লাগে আপনি ক্যালকুলেট করে কমেন্ট করবেন। তৃতীয় কোশ্চেনটা হলো পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওর মাঝে আমি একটা কোশ্চেন রাখবো, ওইটার অ্যান্সার বেসিক্যালি 3টার অ্যান্সার একসাথে করবেন। সো চলেন আমরা ব্যাটারি ড্রেন টেস্টটা শুরু করি। ব্যাটারি ড্রেন টেস্টের আগে আমি দেখিয়ে রাখি আইফোন আমি 100% ব্যাটারি হেলথ রেখেছি এবং রিয়েলমিতে 97% এবং দুটোতে আমি টানা আধা ঘন্টা ভিডিও রেকর্ড করব। এবং এই ফোন যেহেতু 1080p 30 fps সাপোর্ট করে, ওই কারণে আমি কিন্তু আইফোনেও 1080p 30 fps এ শুট করব। সো ভিডিও শুরু করলাম 1080p তে, 30 fps এর রিয়েলমিতে রয়েছে, আইফোনেও কিন্তু আমি 1080p 30 fps রেখেছি। সো অন করলাম, ফোনের টেস্টও রানিং আছে, চলতে থাকুক, চলছে। বাকি আলা ফোনটা নিয়ে সেরে ফেলি। আপনারা সবাই জানেন আমি একটা ফোনের 4টা পিলার থেকে ভিডিও সবসময় টেস্ট করি, ফোন সবসময় টেস্ট করি। 4টা পিলার হলো ডিসপ্লে এন্ড বিল্ড কোয়ালিটি, দেন চলে আসে ব্যাটারি, দেন চলে আসে পারফরমেন্স এন্ড সফটওয়্যার, 4 নম্বরে চলে আসে ক্যামেরা। প্রথম পিলার ডিসপ্লে এন্ড বিল্ড কোয়ালিটি যদি দেখতে চাই, এখানে স্ক্রিন সাইজ দেখেন, আমি কিন্তু এখানে আমার স্পেক্সটা দিয়ে দিলাম। এখানে ভালো ব্যাপারটা হলো আপনার এখানে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এখানে IP64 রেটিং পাচ্ছেন বাজেট ফোনে। এখন অনেকে এসে কমপ্লেন করতে পারেন ভাই অ্যামোলেড ডিসপ্লে কেন নাই, আবার অনেকে এসে কমপ্লেন করবে ভাই কেন এখানে ওয়াটার ড্রপ নটস রয়েছে। তবে আমার মেইন কনসার্নের জায়গাটা হলো ডিফারেন্ট। এই বাজেট সেগমেন্টে ওয়াটার ড্রপ আসবে, এই বাজেট সেগমেন্টে IPS চলে আসবে, এটার সাথে আমরা ধীরে ধীরে ইউজ টু হয়ে যাওয়া লাগবে কারণ বাজারে যে অবস্থা। তবে আমার পার্সোনাল কমপ্লেনের জায়গাটা হলো এখানে আমি ফুল HD পেলে আমি বাকিগুলো নিয়ে কমপ্লেন করতাম না। এবং এই ফোনটা কিন্তু আপনারা 2টা কালারে পেয়ে যাচ্ছেন, একটা হলো গোল্ডেন কোস্ট আর একটা হলো ডিপ ব্লু টাইড। এইবার আলাপ করবো সেকেন্ড পিলার, দ্যাট ইজ ব্যাটারি এন্ড চার্জার। ভাই ব্যাটারি নিয়ে এখানে কমপ্লেনের কোনো জায়গা নেই, উল্টো অনেক বেশি অ্যাডভান্টেজ রয়েছে। 8000 mAh টাইটেন লং লাস্টিং ব্যাটারি কিন্তু এটাতে পাচ্ছেন, অলরেডি টেস্ট চলমান। আমি যদি আপনাদেরকে দেখাই 21 মিনিট আইফোনেও শেষ এন্ড 21 মিনিট রিয়েলমিতে শেষ। আমি বলেছিলাম শুরুতে 97% কিন্তু রিয়েলমিতে ছিল এবং আইফোনে কিন্তু ছিল 100%। আইফোন কিন্তু এখন 94 এ নেমে এসেছে এবং 100% থেকে 94 এসেছে 21 মিনিটে এবং রিয়েলমি এসেছে 21 মিনিটে 97 থেকে 94 এ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং রিয়েলমি কিন্তু ফোন হিটও করে নাই, আইফোন একটু হিট করেছে। যাই হোক, আমার যদি এক কথায় বলতে হয়, আমার গত 2-3 দিনের টেস্টে ভাই এইটার ব্যাটারি লাইফ ইনসেন। যারা আসলে সেকেন্ডারি ডিভাইস যেখানে আসলে চার্জ দিতে পছন্দ করেন না বা ট্যুরে গেলে চার্জ দেওয়া পছন্দ করেন না, পাওয়ার ব্যাংক হেট করেন, তাদের জন্য এইটা ব্যাটারি লাইফ ইনসেন ব্যাটারি লাইফ আপনাকে দিয়ে দিবে। এছাড়াও রিয়েলমি কিন্তু ক্লেম করছে 7 ইয়ার ব্যাটারি হেলথ তারা দিয়ে দিবে টানা। আপনি 1600 সাইকেল শেষ করার পরও এখানে কিন্তু 80% প্লাস ব্যাটারি হেলথ থেকে যাবে। এছাড়াও চাইলে আপনি আপনার ফোন দিয়ে অন্য ফোনকে চার্জ করতে পারবেন, দ্যাট ইজ রিভার্স চার্জিং টেকনোলজি রয়েছে। এছাড়াও যদি ফোন চার্জ শেষ হয়ে যায় 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাবেন। সফটওয়্যার নিয়ে যদি আলাপ করি, আমরা অনেকেই জানি ওপ্পোর সাথে OnePlus এবং রিয়েলমি মার্জ হয়ে গিয়েছে। এইটা আপনি অন্য কোম্পানির জন্য ব্যাড নিউজ হলেও রিয়েলমির জন্য ইটস এ গুড নিউজ। যেহেতু সবগুলো কোম্পানি একসাথে মার্জ হয়ে গিয়েছে, মার্জ হওয়ার কারণে বেস্ট অফ দ্য বেস্ট সফটওয়্যার কিন্তু এখন পাবো। এবং আমরা জানি ওপ্পোর OS কিন্তু বেশ ভালো, আর এই OS কিন্তু ধীরে ধীরে এখানে পাবেন। এটার ছোঁয়া আপনি রিয়েলমিতেও পাবেন, যার কারণে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু এই বাজেট সেগমেন্টে একেবারে টপ নচ হবে। পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, এখানে প্রসেসর হিসেবে ইউনিসক T7250 রয়েছে এবং অ্যান্ট্রয়েড স্কোর পেয়ে যাবেন 3,80,000+। এই 3,80,000+ অনেকের জন্য কমপ্লেন মনে হবে আজকের দিনে দাঁড়িয়ে, তবে জানিয়ে রাখি 2,40,000 ছিল পোকো F1 এ। এবং পোকো F1 যারা ইউজ করেছেন আমি জানি সবার ইউজার এক্সপিরিয়েন্স অ্যামেজিং ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই স্কোরটাও খুবই লো সবার কাছে মনে হবে। এন্ড ভাই বর্তমানে ফোনের যে প্রাইস হাইক, কমপ্লেন আসলে কি নিয়ে করবেন, এত দাম কম্পোনেন্টের। আমি তো ভাবছি যে বাজেট ফোন আর রিলিজ হবেই না এবং সামনে হয়তো আর দেখবোই না। বাজেট ফোন মানে 40,000 টাকা হয়ে যেতে পারে, তার মাঝে এই ফোন রিলিজ হচ্ছে। তার জন্য আমি কোম্পানিকে সাধুবাদ জানাবো, যেহেতু বাংলাদেশের মার্কেটে আসলে ডিমান্ড রয়েছে ওই কারণে রিলিজ হচ্ছে। তবে ধীরে ধীরে ধরে রাখেন, একটা সময় পরে গিয়ে আজকে থেকে 1 বছর পরে বাজেট ফোন মানেই কিন্তু শুরু হবে 40 থেকে। এটা একটা স্যাড রিয়ালিটির সামনে আসতে যাচ্ছে, আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে। যাই হোক, থার্ড পিলারে UI নিয়ে কমপ্লেন করার জায়গা নাই এবং আমরা জানি রিয়েলমি এটা কিন্তু ভালো R&D তে খরচা করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে। আমি জানি অনেক কোম্পানি স্পেক্স ভরাই দেয়, কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট না থাকার কারণে হয় কি তাদের ফোন না লং লাস্ট করে না। আপনি দেখবেন রিয়েলমির ফোন দেখেন বা অন্যান্য যেসব কোম্পানি ভালো কোম্পানি, ওদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে খরচা বেশি করে দেখে
লং লাস্ট করে। আপনার ইনিশিয়ালি মনে হইতে পারে স্পেক্স তো খারাপ দিচ্ছে, কিন্তু দেখবেন লং রানে এই ফোন টিকে থাকবে। এইবার আলাপ করবো ফোর্থ পিলার, দ্যাট ইজ ক্যামেরা। ক্যামেরা যদি দেখি, এখানে কাজের সেন্সর একটা রয়েছে, তা হলো রিয়ারে 50 মেগাপিক্সেলের এবং গ্যালাক্সি কোড GC50F6 সেন্সর রয়েছে, এবং ফ্রন্টে পাচ্ছেন একটা 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটা জাস্ট ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট চলার মতো চলা, ওইটাতে আসলে বলার মতো কিছু নাই। তবে রিয়ার ক্যামেরা যেটা রয়েছে ভেরি ক্যাপাবল, স্পেশালি দিনের বেলাতে আপনার ছবি দেখতে পাচ্ছেন, ভালো আপনাকে ডেলিভার করবে। খুব বেশি আশা করেন না, বাজেট অনুযায়ী ইটস গোনা বি স্যাটিসফ্যাক্টরি। এবং আবার একটু রিমাইন্ডার দেই, 3টা কোয়েশ্চেনের একটা অ্যান্সার আপনারা ইউটিউবে দিবেন এই ফোনটা যদি আপনি পেতে চান, এবং ইউটিউবেই কমেন্ট করতে হবে, ওইখানেই আমি সিলেক্ট করব উইনার কে হবে। এইটা ভিডিও অলমোস্ট শেষ, একটা কোয়েশ্চেন করবো বলেছে, কোয়েশ্চেনটা করি। তা হলো এই ফোনে আসলে কোন জায়গায় কম্প্রোমাইজ করে কোথায় আসলে আরো ফোকাস করা উচিত ছিল। সো সব মিলে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনার করতে হবে এই ফোনটা যদি আপনি জিততে চান, এবং কমেন্টটা করতে হবে ইউটিউবে, নট ইন ফেসবুক। ইউটিউবে কমেন্ট করবেন যদি এই ফোনটা আপনি জিততে চান। 30 মিনিট ব্যাটারি টেস্টের যে চ্যালেঞ্জ, তা অলমোস্ট শেষের পথে। রিয়েলমিতে অলমোস্ট 30 মিনিট হতে যাচ্ছে, 30 মিনিট এই যে শেষ করলাম। এবং রিয়েলমিতে আমরা দেখতে পাচ্ছি 97 থেকে 93-তে কিন্তু রিয়েলমি এসেছে। এইবার আমরা আইফোনটা শেষ করব। আইফোনের 30 মিনিট মাত্র শেষ হলো, আমি অফ করলাম। আইফোন কিন্তু 100%-এ ছিল, এবং দেখিয়ে রাখি, দেখেন আইফোন কিন্তু 91-এ এসেছে। দ্যাট মিনস হলো 1080p-তে দুটো ফোন আমি সাইড বাই সাইড টেস্ট করেছি। আইফোন 100% থেকে 91 এসেছে, এবং রিয়েলমি 97 থেকে 93-তে এসেছে। আমি দুটো একসাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই তো গেল ব্যাটারি টেস্ট, অ্যান্ড ভিডিওটাও শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।